নন্দা প্রেগনেন্ট? বুলটি, আমি তো তোমাকে বলেছিলাম কথাটা এখন কাউকে না জানাতে। হ্যাঁ দিদি ভাই, তুমি বারণ করেছিলে, কিন্তু কেন বলবো না বলো তো? যেখানে নিজের সন্তানের বাবার এগেইনস্টে নন্দা বৌদি কেস করতে ছুটেছে, সেটা কি ঠিক বলো? এটা সত্যি? তুমি প্রেগনেন্ট? মিসেস চ্যাটার্জি, অনেক হয়েছে, প্লিজ আপনারা যান তো এখান থেকে। আপনারা যদি এখান থেকে না যান তাহলে আমি লোক ডেকে আপনাদের বের করতে বাধ্য হব। পুলিশ ডাকবো, আমি বলবো আমাদের বাড়িতে আপনারা জোর করে ঢুকে এসেছেন। না মানে আমি আমি বলছিলাম যে আসতে পারি? প্লিজ আসুন। আপনারা এখানে? এনি প্রবলেম ম্যাডাম? আই মিন, ওনারা কি আপনাদের কোনো চাপ সৃষ্টি করছেন? না না না, কিছুই হয়নি। এই তো নন্দা চ্যাটার্জিও আছেন, ভালোই হলো। আপনার সঙ্গে আমার একটু দরকার রয়েছে ম্যাডাম। এক্সকিউজ মি। বলছি ম্যাডাম, আপনি যদি ফিজিক্যালি ফিট থাকেন তাহলে কালকে একবার থানায় আসতে পারবেন? মানে আরো কিছু জিজ্ঞাসাবাদ করার ছিল, আর তার সাথে আপনার থানায় এলে এফআইআর কপিটাও আপনাকে দিয়ে দেবো। অবশ্য আপনি যদি যেতে না চান সেক্ষেত্রে আমরা এখানে এসেও কথা বলতে পারি। না, আমি পুলিশ স্টেশনে যাব। থ্যাংক ইউ। নন্দার প্রেগনেন্সি বিক্রমের বাড়ির লোকজন জানতে পেরে গেল। আবার কোনো নতুন সমস্যা সৃষ্টি করবে না তো? তুমি দয়া করে বিক্রমের বাবা মার কথায় পিছিয়ে যেও না। দেখো, সব ভুলে যাও, শুধু একটাই কথা মাথায় রেখো, ওরা কিন্তু এসেছিল তোমার কাছে নিজেদের স্বার্থে, নিজের সুবিধার্থে তোমার পায়ে পড়েছে। এক্স্যাক্টলি। নন্দা, এখন তোর চিন্তা শুধু তোর সন্তানকে ঘিরে হওয়া উচিত। তোর সন্তানকে তো এই পৃথিবীতে সুন্দর করে বাঁচতে দিতে হবে। এখন কিন্তু সেই দায়িত্ব তোমার, তুমি বাচ্চার না। তোমার সন্তানের কথা তোমাকেই ভাবতে হবে, কিন্তু তোমার একটা ভুল সিদ্ধান্ত তোমাকে আবার খারাপ দিকে নিয়ে যেতে পারে। তাই সব ভুলে গিয়ে তুমি নিজের বাচ্চার কথা চিন্তা করো। হ্যাঁ, এই তোমাকে যতই বোঝাবার চেষ্টা করুক না কেন, যতই ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করুক, নিজের জায়গা থেকে তুমি কখনো সরে যাবে না। নন্দা, জামাই যা বলছে শোন, ও কিন্তু ঠিক কথাই বলছে। আর ওরা যে কতটা খারাপ মানুষ সেটা তো তোর থেকে ভালো কেউ জানে না নন্দা। ওরা তোকে শেষ করে দিয়েছিল, কিন্তু তোর পেটের সন্তানটাকে আর বিপদের মুখে ফেলিস না মা। বিপদ? নন্দা বৌদি তো এই বেবিটার কথা চেপেই যাচ্ছিল মম ড্যাডের কাছে। চেপে যাওয়ার কি আছে এর মধ্যে বুলটি? ওর যখন ইচ্ছে হতো তখন ঠিকই বলতো, আর তুমি বা বাড়িয়ে কথা বলতে যাচ্ছ কেন এটা? কেন বলবো না অনুভবদা, নন্দা বৌদি তো এই বেবিটাকে রাখতেই চাইছিল না। তোমরা বুঝতে পারছো না ও এই বেবিটাকে নিয়ে কি করতো? ও যদি কাউকে কিছু না জানিয়ে এই বেবিটাকে নষ্ট করে দিত, তখন কি হতো? সেটা কি ঠিক হতো বলো? এই বেবিটা তো ছোটদা ভাইয়েরও, ওরও তো অধিকার আছে সবকিছু জানার। আর আমি নন্দা বৌদিকে একটু বিশ্বাস করি না, ও যা ইচ্ছে তাই করতে পারে। বুলটি, তুমি কাকে বিশ্বাস করো না করো সেটা কেউ জানতে চায়নি। তোমার বাড়ির লোকজন নন্দার সঙ্গে অমানুষের মতো ব্যবহার করেছিল। অনুভবদা, তুমি আমার ফ্যামিলি কি বলছো? ওরা তো তোমারও আত্মীয়। ছোটদা ভাই তো তোমার কাজিন ব্রাদার, তুমি ওদের নামে এভাবে। কে আমার কাজিন ব্রাদার, কে আমার আত্মীয়, সেটা তোমায় আমাকে মনে করিয়ে দিতে হয়। আমার খুব ভালোভাবে জানা আছে। আমি জানি
কে আমার কতটা আত্মীয়, কে আমার কাজিন। আনফর্চুনেটলি তারা আমার ফ্যামিলি, তাদেরকে আমার ফ্যামিলি বলতে আমার ঘেন্না হয়। আর তুমি বা হঠাৎ আজকে ফ্যামিলি ফ্যামিলি করছো কেন? কিসের জন্য এত দরদ উঠলো তোমার? তুমি কি ভুলে গেলে যে ফ্যামিলির কথা তুমি এখানে বলছো, সেই ফ্যামিলির লোকজনের কাছ থেকে তুমি পালিয়ে আসতে বাধ্য হয়েছিলে? তোমার বাবা মা, তোমার দাদা, তোমার জেঠিমা, তাদের কাছ থেকে পালিয়ে তুমি রাস্তায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছিলে। আজ হঠাৎ করে তারা কিসের জন্য এত ভালো হয়ে গেল বলো তো? ও, নন্দার প্রতি তোমার মনে রাগ আছে বা হঠাৎ তাদের সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে গেল? আর তুমি বলো তো বলতো, নিজে একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের বিপদের সময় তুমি মুখ ঘুরিয়ে থাকতে পারলে? আর তুমি এটা কি করে ভুলে গেলে যে মানুষটাকে আজ তুমি দোষ দিচ্ছ, সেই মানুষটার ফ্যামিলি না থাকলে কিন্তু তুমি বেঁচে যেতে। তারা পাশে না দাঁড়ালে তোমাকে এই বাড়ি ছেড়ে আবার আগের বাড়িতে ফিরে যেতে হতো। আমি তোমার কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি বুলটি। দাদা আমি সত্যি জানি না আমি কি বলবো। আমাকে ক্ষমা করে দিও দাদা। আমি তোমার সাথে, দিদির সাথে অনেক অন্যায় করেছি। আমাকে পারলে ক্ষমা করে দিও। আর এত কিছুর পরও তুমি আমার পাশে দাঁড়াচ্ছ, আমাকে সাপোর্ট করছো। লজ্জায় কিছু বলার নেই। এরকম বলছো কেন? দাদা হয়ে বোনের জন্য এটুকু করতে পারবো না? নিজের বোনকে দাদা সাপোর্ট করলো না, আর ওদিকে ওই নন্দা বৌদিকে বোন পাতিয়ে ওকে সাপোর্ট করছে। না না, নন্দা বৌদিকে জিততে আমি দেব না, কিছুতেই না। নন্দা, এই যে তুমি আমাকে দাদা বলে ডাকলে, সেই দাদার অধিকার থেকেই বলছি, নিজেকে দুর্বল করে দিও না, হেরে যেও না। নিজের উপরে বিশ্বাস রাখো, স্থির থাকো নিজের জায়গায়। তুমি কোনো ভুল করোনি। বিক্রমের গেস্টে কমপ্লেন করে তুমি কোনো ভুল করোনি। তুমি দোষীকে শাস্তি দিচ্ছ। ভুল তো তখন করছিলে যখন নিজে হেরে গিয়ে নিজেকে শেষ করার কথা ভাবছিলে। নন্দা, কি হলো বলতো তোর? কথা বলছিস না কেন? এত সবাই মিলে বোঝাচ্ছে, তুই কিছু বলছিস না কেন? আমার ঘুম পাচ্ছে, আমি ঘরে যাচ্ছি। মেয়েটার মনে কি চলছে কিছুই তো বুঝতে পারছি না। মুখ ফুটে কিছু বলছেও না। আচ্ছা আনন্দী, তোমার ঘরটা ঠিক এর উপরেই না? বাবা, এমন করে বলছো যেন কোনোদিন আমার ঘরে যাওনি। কি বাজে অবস্থা দেখো তো আমার। তোমার খোড়া বর চেয়েও তোমার ঘরে যেতে পারলো না, তার শাশুড়ি ঘরে থেকে যেতে হলো। ডক্টর মৈত্র, তুমি যার সম্পর্কে খারাপ কথা বলছো সে কিন্তু আমার হাজবেন্ড। আর যদি একটা খারাপ কথা বলেছো তাহলে আমি কিন্তু চলে যাব। আচ্ছা আচ্ছা, তোমার কোথাও যেতে হবে না, আমি আর বলবো না। ঠিক আছে? আর আপনি যার সম্পর্কে কথা বলছেন তিনি ডক্টর মৈত্র। হ্যাঁ, আপনি জানেন সে তার নিজের প্রতিবন্ধকতা অতিক্রম করে দুটো ক্রিটিক্যাল অপারেশন করেছে, দুটো মানুষের প্রাণ বাঁচিয়েছে। বুঝেছেন? হ্যাঁ, সে না হয় বুঝলাম, কিন্তু আপনি এটা কি জানেন মিসেস মৈত্র যে আপনি না থাকলে আপনার হাজবেন্ডের কিরকম অবস্থা হয়? তাই আপনার সঙ্গে থাকবে বলে তাকে আজকে শ্বশুরবাড়িতে থেকে যেতে হলো। মিসেস মৈত্র খুব খুব খুশি হয়েছে। জোকসে পারো। তাপসীর কেসটাতে তুমি আমার পাশে দাঁড়িয়ে আমাকে সাহস না দিলে সত্যি আমি... এটা তুমি ভুল বললে। আমি তোমার পাশে না থাকলেও তুমি অপারেশনটা সাকসেসফুলি করতে পারতে, কারণ ডাক্তারিটা তোমার প্যাশন। আর এই প্যাশনের জোরে মানুষ অনেক কিছু করতে পারে। তার সকল প্রতিবন্ধকতা সমস্ত কিছু অতিক্রম করে সব কিছু করতে পারে। আর তার সব থেকে বড় উদাহরণ হলো তুমি। আচ্ছা শোনো না, আমি একটা কথা ভাবছিলাম। না, বলো না। বলছি
অপু তো এখন প্রেসের কাজটা সামলে নিচ্ছে, মানে ও সবটা বুঝে গেছে এখন। তো আমি ভাবছিলাম যদি আমি একটা জব জয়েন করি, মানে তোমার হসপিটালে, তোমার সেক্রেটারি জব। বাহ, ব্রিলিয়েন্ট আইডিয়া। ঠিক আছে, দাঁড়াও, কালকে হসপিটালে গিয়ে আমি তোমার জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার বানাচ্ছি। ধুর। আচ্ছা, আমাকে একটু বলবে নন্দাকে কেমন দেখলে? ওকে দেখে একটু ডিস্টার্ব মনে হলো। তার উপরে বিক্রমের বাবা মা সাথে আরো বেশি ডিস্টার্ব হয়ে পড়েছে। এত কথা বললাম ওর সঙ্গে, কিন্তু সেরকম ভাবে কোনো রেসপন্সই করলো না। ওর সঙ্গে প্রেগনেন্সি নিয়ে আরো কিছু কথা বলার ছিল। আমিও না কিছু বুঝতে পারছি না, মানে ও তো আসলে মুখ ফুটে কিছু বলতে চাইছে না। খুব ভয় লেগেছিল আমাদের, জানো, ওকে যখন প্রেগনেন্সির কথাটা বললাম, ও যেভাবে রিয়াকশন দিল, সত্যি খুব ভয় পেয়ে গেছি আমি। কি বলেছিল? ও বলল ও বাচ্চাটাকে রাখতে চায় না, ইনফ্যাক্ট বিক্রমের কোনো চিহ্ন রাখতে চায় না। ওর এখনকার যেরকম মানসিক অবস্থা, তাতে এটা খুব স্বাভাবিক প্রতিক্রিয়া। জানো অনুভব, আমার না খুব ভয় করছে নন্দা আবার কোনো বোকামি করে ফেলবে না তো? এত ভয় পেও না আনন্দি, চিন্তা করো, ও তেমন কিছু করবে না। আর যদি কিছু বোকামো করো তাহলে তুমি তো আছো, তুমি সামনে নেবে। ওইটা বলছি কত নন্দা, তুই একদম ভয় পাবি না, আমরা আছি তোর পাশে। বিক্রম তোর সাথে যে অন্যায়টা করেছে, ওর শাস্তি পাওয়াই উচিত। তোর উপর যা যা অত্যাচার করেছে, ওকে কঠিন শাস্তি পেতেই হবে। তো বোঝালাম মেয়েটাকে, ও আমার কথা শুনলো না। আমাদের ছেলেটাকে শাস্তি পাবেই। চুপ করো না, ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে, তার মধ্যে তুমি শুরু করছো। চুপ করে বসো। তুমি দেখো, মেয়েকে আমি ছাড়বো না। আমি উচিত শিক্ষা দেবো না ওকে, শুধু আমার ছেলেটা ছাড়া পাক। এমন শিক্ষা দেবো আমি। ম্যাডাম, আজ বিক্রম চ্যাটার্জিকে কোর্টে পেশ করা হবে। চিন্তা করবেন না, ওনার জামিন হবে না, নন বেলেবল সেকশন দিয়ে দিয়েছি। আপনি এই ডায়েরিটা আর এফআইআর কপিটা ভালো করে পড়ে দেখে নিন, তারপর এইখানে আর এইখানে আপনি সইটা করে দেবেন। নন্দা, সইটা কর, এটাই সময় তো নিজেকে জাস্টিস দেওয়ার। কি হলো? পেনটা রেখে দিলি, সইটা কর। কি হলো ম্যাডাম, সই করবেন না? না অফিসার, আমি আমার কমপ্লেন উইথড্র করতে চাই। হোয়াট? কি বলছিস তুই নন্দা, কি বলছিস? কেস তুলে নিচ্ছে। নন্দা, তো কি হয়েছে তোর? তুই কেন এটা বলছিস? আমি ডিসিশন নিয়ে নিয়েছি দিদি, আমি কেসটা কন্টিনিউ করতে চাই না। অফিসার বিক্রমকে ছাড়ার জন্য কোথায় কি সই করতে হবে বলে দিন, আমি সই করে দেবো। নন্দা প্লিজ প্লিজ এটা করিস না, প্লিজ। কে তোকে বিক্রমের পরিবার থেকে ইমোশনাল ব্ল্যাকমেল করলো? তোকে বুলটি দুটো
কথা শোনালো, তুই তুই এটা নিজের সাথে করিস না। দেখ, তোকে যারা ডিসকারেজ করছে, হ্যাঁ, তারা কিন্তু নিজের স্বার্থে করছে। তোর ভালোটা তোকেই বুঝতে হবে নন্দা, একটু প্লিজ বোঝার চেষ্টা কর, নিজেকে এভাবে বিপদে ফেলিস না। তোকে এখন নিজের কথা ভাবতে হবে নন্দা, তোর তোর সন্তানের কথা ভাবতে হবে। তাকে বিক্রম আর তার পরিবারের থেকে দূরে রাখতে হবে, একটু বোঝার চেষ্টা কর। তুমি কেন ওকে ভুল বোঝাচ্ছ? হ্যাঁ নন্দা, নন্দা তুমি একদম ঠিক ডিসিশন নিয়েছো। আর তুমি কে ওর ডিসিশন ইন্টারফেয়ার করা? এক মিনিট, আপনি কে? আপনি এখানে কেন? আমি এখানে কেন মানে? আমিই তো কথা বলবো। আনন্দ যদি কথা বলতে পারে তাহলে আমিও কথা বলতে পারি। নন্দা আমার পুত্রবধূ। নন্দা তুমি কি করছেন? ছাড়ুন আমাকে, ছাড়ুন আমার কথা শুনুন। আরে কি করছেন নাকি? ছাড়ুন বলছি, ছাড়ুন। কি করছো বলো তো তুমি? বাড়াবাড়ি করছো। তুমি দেখতে পাচ্ছ না ওরা কি করছে? কেন বুঝতে পারছো না? চুপ করো, কখন থেকে বারণ করছি তোমাকে। ম্যাডাম, আপনি কেন এটা করলেন? কেউ কি আপনাকে চাপ দিচ্ছে? আই মিন, কমপ্লেনটা উইথড্র করার জন্য ফোর্স করছে? তাহলে কিন্তু আপনি আমাদের খোলাখুলি বলতে পারেন, আমরা এর বিরুদ্ধে স্টেপ নেব। আপনি একদম ভয় পাবেন না। না, আমাকে কেউ জোর করেনি, আমি নিজে ভেবেই কথাটা বলছি। ম্যাডাম, আপনি বিক্রম চ্যাটার্জির মতো এরকম একটা ক্রিমিনালকে যদি ছেড়ে দেন, তাহলে আপনি কিন্তু নিজেই নিজের বিপদটা ডেকে আনবেন। স্যার ঠিক বলছেন নন্দা, প্লিজ তুই এটা করিস না। বিক্রমকে ছেড়ে দিলে এখন তুই জীবনের সব থেকে বড় ভুলটা করবি। আপনারা কেন ওকে ফোর্স করছেন? এই যে অফিসার, এবার যদি আমি আপনার বসের কাছে কমপ্লেন করি যে আপনারা চেষ্টা করছেন ওকে দিয়ে ওর বয়ান বদলাতে, সেটা ভালো হবে তো? ও নিজে ওর কেস উইথড্র করতে চাইছে, আপনাদের কি সমস্যা? ওনাদের দুজনকে বাইরে নিয়ে যান, আমার কথা শেষ হলে ওনাদের ডেকে নেব। চলুন বাইরে চলুন। দেখলে তো, এই জন্য বলি কম কথা বলো, কম কথা বলো। তোদের একটা ভালো কিছু হতো, এবার যদি নন্দার মনোরা ঘুরিয়ে দেয়। কি হলো? বাইরে চলুন। হ্যাঁ, ছাড়ুন। নন্দা প্লিজ, প্লিজ তুই ভয় পাস না, আমরা সবাই তোর পাশে আছি। প্লিজ ওদের ভয়টা করিস না, তুই বোঝার চেষ্টা কর। দিদি, আমি কারোর ভয় বা প্রেশারে এই কাজটা করছি না, নিজের সম্পূর্ণ সেন্সে এই সিদ্ধান্তটা আমি নিচ্ছি। অফিসার প্লিজ, আমি বিক্রমের এগেনস্টে সব কমপ্লেন তুলে নিতে চাই। আপনি প্লিজ ব্যাপারটা। অফিসার প্লিজ, আমার পক্ষে এখানে বেশিক্ষণ বসে থাকা সম্ভব নয়। বলুন কোথায় কি সই করতে হবে, আমাকে কি কি ফর্মালিটিস পুরো করতে হবে, আমি করে বাড়ি ফিরতে চাই। তাড়াতাড়ি বলুন প্লিজ। আচ্ছা অফিসার, আমরা কি পরে এসে এই ফর্মালিটিসগুলো করতে পারি? নিশ্চয়ই তা করতে পারেন, তবে আমি আপনাকে বাঁচাতে চাই। আর আপনি যদি আমাদের সাথে কোঅপারেট না করেন তাহলে তো। অফিসার, আমার যা বলার আমি বলে দিয়েছি। নন্দা, নন্দা, আচ্ছা ঠিক আছে, আমরা বাড়ি ফিরে যাই একটু, তারপর তুই ঠান্ডা মাথায় ভেবে দেখ একটা সিদ্ধান্ত। না দিদি, আমার যা ভাবার ভাবা হয়ে গেছে, আমি আসছি। নন্দা আবার একটা ভুল সিদ্ধান্ত নিল। আবার কি করে আটকাবো আমি ওকে? বিক্রমের মা নন্দার সঙ্গে আলাদা করে কি কথা বলছে কে জানে। আমি জিতে গেলাম, নন্দাই তো আমাকে থাকতে বারণ করলো। উফ, এই মেয়েটা যে নিজের জীবনটা নিয়ে কি করছে ঠাকুর, আমি বুঝতে পারছি না। নন্দা, তুমি বিক্রমের উপর থেকে কেসটা তুলে নিয়ে একদম সঠিক কাজ করেছো, প্রকৃত স্ত্রীর কাজ করেছো নন্দা। ইচ্ছে করে নন্দাকে এইসব বাজে কথাগুলো বলে আবার ওর ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে। কেন যে নন্দাটা এত বড় বোকামি করলো কে জানে। যা হয়েছে সব ভুলে যাও নন্দা, আবার নতুন করে শুরু করো, আর ওই বাড়িতে ফিরে এসো। ও বাড়ি? হ্যাঁ, ওই বাড়ি, ওটা তো তোমারই বাড়ি নন্দা, বলো প্লিজ ফিরে এসো। আমি তো তাই চাই বৌমা। দেখো, আমি তোমাকে কথা দিচ্ছি যে বিক্রম তোমার কাছে ক্ষমা চাইবে। তুমি 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 প্লিজ ওই বাড়িতে ফিরে চলো, আমি তোমার রিকোয়েস্ট করছি। ইম্পসিবল। ও ওই বাড়ি ফিরে গেলে আমি
আমি ওই বাড়ি ছেড়ে চলে যাব। বিক্রম, কি হচ্ছেটা কি? আমি কথা বলছি তো নাকি? চুপ করো তুমি। তুমি ওর কথা শুনো না তো। এক রাত জেলে ছিল তো, ওর মাথা ঠিক নেই। চলো তুমি ফিরে চলো প্লিজ। নন্দা একবার ভেবে দেখ ওই বাড়িতে গিয়ে তুই ঠিক করবি কিনা। এক্স্যাক্টলি, শি ইজ রাইট। একদমই ঠিক হবে না। এই মেয়ের সাথে এক ছাদের নিচে আমি কোনোদিন থাকতে পারবো না, নেভার। বিক্রম, তোমাকে চুপ করতে বললাম তো। আমি কথা বলছি, তুমি কেন কথা বলছো? কথা তো আমাকে বলতেই হয় মা। আমার লাইফের ডিসিশন তোমরা নিতে পারো না তো। এই মেয়ে ও বাড়িতে যাবে না, ব্যাস। বিক্রম, বিক্রম শোনো। নন্দা, নন্দা, তুমি ওর কথা একদম ধরো না। আমরা কথা দিচ্ছি, ওই বাড়িতে তোমার সঙ্গে আর কোনো কিছু অন্যায় আমরা হতে দেব না। আমরা কখনোই তা হতে দিতাম না। দেখো, সেবার আমরা বাড়িতে ছিলাম না বলে এত বড় ঘটনাটা ঘটলো। আমরা থাকলে কি তোমার উপর কোনো রকম অন্যায় হতে দিতাম? নো, নেভার। নন্দা, তুই কারোর কথা কানে তুলিস না। তোর মন যেটা বলবে তুই এক্স্যাক্টলি সেটাই করবি। না দিদি, আমি আজই ওই বাড়ি ফিরে যাব।